নোয়াখালীর বেগমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারিয়েছেন একই পরিবারের ৭ জন। এর মধ্যে ৪ জন নারী ও ৩ জন শিশু। মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ভোর ৫:৩০টার দিকে চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের কাছে গাড়িটি খালে পড়ে যায়। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। টাইলক্স টয়লেট ক্লিনার, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে ৯৯% জীবাণু ধ্বংস করে। ওমান প্রবাসী বাহারুদ্দিনকে আনতে ঢাকা বিমানবন্দর আসেন স্বজনরা। বিমানবন্দর থেকে ফেরার পথে নোয়াখালীর চন্দ্রগঞ্জ পূর্ব বাজার পার হওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারায় যাত্রীবাহী মাইক্রোবাসটি। পড়ে যায় পাশের খালে, মুহূর্তেই ডুবে যায় পুরো গাড়ি। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার কাজে নামেন। তবে তার আগে ঘটনাস্থলেই ৬ জন মারা যান। আরেকজনের মৃত্যু হয় হাসপাতালে নেওয়ার পথে। খালে প্রচুর পানি ছিল এবং স্রোত ছিল। যারা পুরুষ সদস্য ছিল তারা গাড়ি থেকে বের হতে পেরেছে, মহিলা এবং শিশুরা বের হতে পারেনি। টেস্ট করার জন্য একটু আরাম করেন, না হয় আধা ঘন্টা ঘুমায় আনেন। ড্রাইভারে ওনাদের কথা কোনো ভ্রুক্ষেপ করে নাই। ড্রাইভারে যে কাজটা করতে এটা উচিত করে নাই, তাদের সাথে এরকম করতেছে, এরকম যদি চলতে। নিহতদের বাড়ি লক্ষ্মীপুরের পশ্চিম চৌপল্লীতে। প্রবাসী বাহারকে আনতে গিয়ে প্রাণ হারান তার মা মুর্শিদা, স্ত্রী কবিতা, 2 বছরের মেয়ে মিম, নানি ফয়জুন নেসা, ভাইয়ের স্ত্রী ও 2 ভাতিজি। নানুর ছোট ছেলে আসতেছে, ওনারা সবাই আমার খালামণিরা সহ গেছে, ওনারা নিয়ে আসবে। এখন আসার পথে ওনারা এই জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। একই বাড়িতে 7 জনের মরদেহ। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাতাস। তাদের এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউই। আমরা কান্না কাটতেছি, 7 জন মানুষ নিহত চোখের সামনে। গাড়িতে চালক সহ 11 জন ছিলেন। এর মধ্যে দুর্ঘটনার পর চালক সহ 4 জন বের হয়ে যান। নিহতরা গাড়ির পেছনের সিটগুলোতে থাকায় বের হওয়ার সুযোগ পাননি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।